জল হচ্ছে। এখানে একটু পাস্তা সেদ্ধ করে নেব, একটু উপর থেকে নুন দিয়ে দেবো। আর এইখানে গরম জলটাতে দেবো আমি কিছুটা কর্ন তো বাঁচিয়ে রাখতে হবে, একদিনে তো সব শেষ করলে হবে না, তাই এটুকু রেখে দিলাম। এটা একটু সেদ্ধ হোক। পাস্তাটা তো মনে হয় একটু জল চাইছে, একটু জল দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ রসুন কাটা আছে, সেই আমার বাঁচিয়ে রাখা পিৎজার অরিগানো আর চিলি ফ্লেক্স দাদা একটা বাটিতে ঢেলে নেব। অরিগানো আর চিলি ফ্লেক্স বাটিতে রাখলাম, একটু বাটার দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। হয়ে গেছে বাটার গরম, পেঁয়াজ রসুন দুটোই দিয়ে দিলাম। ভাজা হয়ে আসুক, ততক্ষণ আমি ভাজি। এই যে কর্নটা এবার দিয়ে দেবো, এটাকে একটু ফ্রাই করে নেব। এটা আমি একটা প্লেটে তুলে নিই। তো আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি। দাঁড়া, এটা আবার জলটা একটু ইয়ে করে নিয়ে আসি। একটু বাটার দেবো, ময়দা দিলাম, যখন এই যে সসটা জমাট জমাট বাঁধবে গ্যাসটা বন্ধ করে দিলাম, নাহলে পোড়া লেগে যাবে। দুধটা দেবো, অল্প অল্প দেবো, প্রথমে অল্প দেবো, মিক্স করবো। অ্যাসিস্ট্যান্ট একটু দুধটা দিয়ে দিলে ভালো হতো, অ্যাসিস্ট্যান্ট আমার ব্যস্ত, কেন ক্যামেরা করছে না সেই জন্য। আর অ্যাসিস্ট্যান্ট আর আমার উপর দেওয়া করতে হবে। এই যে যেটা জমাট বেঁধে গেছে এটা আমি গুটগুটিয়ে নিই, তারপরে আসছি আবার। এটাতে এবার চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দেবো, একদম অল্প, আর একটু নুন। এটা কি দিলাম? তো দিলাম একটু জল, কারণ একটু গাঢ় হয়ে যাচ্ছে, সেই জন্য। চিজটা দেওয়ার পর তো এমনিতেই গাঢ় হয়েই যাবে। এরপরে দিয়ে দেবো আমার যে ভাজা সব পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজ আর কর্ন দিয়ে দেবো। এবার ফুটছে যখন, তখন আমরা পাস্তাটাও দিয়ে দেবো। পাস্তাটা বেশি অত নাড়বো না, কারণ এটা অলরেডি হয়েই গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ বেশি শুকিয়ে যাবে। এবারে দিয়ে দেবো একটু চিজ স্লাইস, এটা যাতে যে আমার ওপরে যে চিজগুলো আছে এটা যেন গলে যায়। আমাদের হোয়াইট পাস্তা রেডি, দেখি খেয়ে তোমরাও একটু টেস্ট করে নাও। এই যে কর্ন দেখতে পাচ্ছ, একটু চিজ,